আমাদের যখন কোনো কিছুই দিশাহারা হয়ে যায় যে কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবো, আল্লাহর রহমত তখনই কোত্থেকে না কোত্থেকে ব্যবস্থা হয়ে যায়। হঠাৎ করে গতকালকে আমাদের একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী স্যার মেহেদি হাসান স্যার, তিনি ঢাকা থেকে হঠাৎ করে আসেন, এসে আমাদের জন্য এই গরুটা কিনে দিয়ে যান। কারণ হলো তার সাদগার জন্য, তিনি তার জীবনের সাদগা দিতে চান, তার পরিবারের জন্য দোয়া চেয়ে, তার পরিবারের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে মুক্ত হতে, রোগ মুক্ত হতে তিনি সাদগা দিয়েছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি সাদগা দিয়েছেন এবং সাদগার যে গরুটা, সেই গরুটা আমাদের অসহায়দের জন্য দিয়ে গেছেন, যেন অসহায় মানুষটা পেট পুরে খেতে পারে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। ফুট করে কাল ম্যাডাম কতদিন আগে তো এগুলো দে শুনে দাদা। অন্য ধর্মের জন্য আজকে কয়েক টুকরা রুই মাছ জমা আছে ফ্রিজে, সেটা রান্না করে দেবে। পানিতে দিলে পরে তো এখন আবার 40 কেজি হয়ে যাবে না দাদা। হ্যাঁ, ফ্রিজে তুমি এবার তো বস্ক নিতে চাও না, বেশি পরিমাণে আছে 3 লিটার। প্রথমে দিছি দারচিনি, দিলাম তেজপাতা দাদা পরিমাণ মতো, 40 কেজি মাংস কিন্তু তেজপাতা আর একটু লাগবে। এই বাবুর্চি ঠিক নেই, দিয়ে দিলাম এলাচ, তারপরে দিলাম গোলমরিচ, মশলাটা করে রাখতেছি, কাঁচা জিরা, একটু ভাজা জিরা কিন্তু লাস্টে দেবো দা। আচ্ছা আচ্ছা, মশলা কিন্তু আহামরি খুব বেশি দিয়ে রান্না করি না, কারণ আমাদের হজমের একটা ব্যাপার আছে বা আমার অনেক অর্থকরিত ব্যাপার আছে। তো সব কিছু মিলাইয়ে দেখেন এইটুক দিয়ে 40 কেজি গরুর মাংস রান্না করব।